নমস্কার, ক্রিটিক্স টেকে আপনাদের স্বাগত। 2026 সালের নিট বা ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট, যা কিনা ভারতবর্ষের সবচেয়ে বড় মেডিকেল এন্ট্রান্স টেস্ট পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়াকে কেন্দ্র করে যে চাঞ্চল্য তৈরি হলো সারা দেশ জুড়ে এবং বলা ভালো সারা বিশ্ব জুড়ে, তার ফলে দীর্ঘ 49 দিন টালবাহানার পরে অবশেষে আজকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। বলা ভালো তিনি ইস্তফা দিতে বাধ্য হয়েছেন। এবং এর মধ্যে আপনারা সকলে জেনে গেছেন যে শ্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাপত্র গৃহীত হয়েছে এবং তাঁর জায়গায় নতুন শিক্ষামন্ত্রী হিসেবে শ্রী প্রহ্লাদ যোশী দায়িত্বভার সামলাচ্ছেন। অবশ্য এই ইস্তফাপত্রের ব্যাপারটা চলছিল গত 2-3 দিন ধরেই। দুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সেই বহুল চর্চিত বিখ্যাত মধ্যরাতের ভিডিও বার্তা। फ्रेंड्स, मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए बहुत ही पीड़ादायक है। এই ভিডিও বার্তার ঠিক আগেই শ্রী নরেন্দ্র মোদী তাঁর এক্স হ্যান্ডেলে লিখলেন, আমাদের যুব সমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। সেই এক্স হ্যান্ডেলের বার্তায় তিনি সরকারের কিছু পদক্ষেপের কথাও ঘোষণা করলেন, যেমন ফাস্ট ট্র্যাক কোর্ট ইত্যাদি। সেই বার্তার শেষে প্রধানমন্ত্রী লিখলেন, যারা আমাদের যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে তাদের রেহাই দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলের এই বার্তাকে উদ্ধৃত করে আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ তাঁর এক্স হ্যান্ডেলে লিখলেন, যুবকদের কল্যাণ ও তাদের উজ্জ্বল ভবিষ্যতই মোদী সরকারের সর্বোচ্চ অধিকার এবং সংকল্প। যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রী যে বার্তা দিলেন যে আমাদের যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা যারা করবে তাদের রেহাই দেওয়া হবে না, এই বার্তা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। কিন্তু একই সঙ্গে প্রশ্ন ওঠে যে প্রধানমন্ত্রীর এই বার্তার প্রতি কতটা ভরসা করা যায়। नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। 2014 সালের 26শে মে তারিখ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের জন্য শপথ নিয়েছিলেন শ্রী নরেন্দ্র মোদী। বছর ঘুরতে না ঘুরতেই 2015 সালের 3রা মে, তখনকার যে মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা, তখনও নিট চালু হয়নি, তখন ছিল অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট, সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। 2015 সালের প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারটা ছিল একটা সাংঘাতিক সংগঠিত অপরাধ চক্রের কাজ। হরিয়ানা পুলিশ যখন সেই প্রতারণা চক্রের ব্যাপারটা ফাঁস করল বা তদন্ত করতে গিয়ে দেখল বেশ কিছু পরীক্ষার্থী বা পরীক্ষার্থীর বেশে অপরাধীরা তারা পরীক্ষা হলের ভেতর ঢুকলো এক বিশেষ ধরনের গেঞ্জি গায়ে দিয়ে। সেই অপরাধীরা পরীক্ষা হলে গিয়ে সেই প্রশ্নপত্রের কপি তৈরি করে, ডিজিটাল কপি। সেই ডিজিটাল কপি তারা বাইরে পাঠিয়ে দেয়। সেই বাইরেতে কিছু ডাক্তার এবং কিছু সোকল্ড এক্সপার্ট উত্তর তৈরি করে দেয় এবং সেই উত্তর আবার ঠিক ঠিক সময় ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক পরীক্ষার্থীদের কাছে পৌঁছে যায়। এর ব্যাপকতা এতটা গভীর ছিল যে প্রায় 10টা রাজ্য জুড়ে এই অপরাধ চক্র তাদের এই অপরাধকে সংগঠিত করেছিল। সেই পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছিল মহামান্য সুপ্রিম কোর্ট। মহামান্য সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ ঘোষণা করে বলল
যে এই পরীক্ষা যদি বাতিল করা না হয় তাহলে সমাজে একটা ভুল বার্তা যাবে যে অপরাধ করে লাভবান হওয়া যায় এবং এতে করে শিক্ষার্থীরা অসৎ উপায় অবলম্বনে উৎসাহিত হবে। এরপরে আসি পরের বছর 2016। টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি হলো। দেখা গেল কিছু সেফ হাউসে একদল পরীক্ষার্থী একসাথে বসে তারা নাকি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। সেখানে কিছু প্রশ্নপত্র দিয়ে দেওয়া হলো এবং বলা হলো যে এই প্রশ্নপত্রগুলোই হচ্ছে আসল পরীক্ষার প্রশ্নপত্র, এবং সেই প্রশ্নপত্রগুলো বিক্রি করা হলো 10 লক্ষ থেকে 40 লক্ষ টাকার বিনিময়ে এক একজন পরীক্ষার্থীকে। এবার ভাবুন কি প্রচণ্ড পরিমাণে দুর্নীতি। কিন্তু সে বছর পরীক্ষা বাতিল হলো না। কিন্তু আরেকটা গোলমাল দেখা গেল, প্রশ্নপত্রের মধ্যেই নাকি ভুল, প্রশ্নটাই নাকি ভুল। এরপর সামনে এলো 2021 সালের নিট পরীক্ষার দুর্নীতি, এবং সেটা ব্যাপক আকারের দুর্নীতি। 2021 সালে প্রথম এই নিট দুর্নীতির মাধ্যমে সামনে এলো সলভার গ্যাংয়ের প্রশ্ন। রাজস্থান পুলিশ তদন্ত করতে নেমে দেখল জয়পুরের যে রাজস্থান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যেটা নিট পরীক্ষার কেন্দ্র, সেখানে পরীক্ষা কেন্দ্রের ইনভিজিলেটর তিনি এর সঙ্গে জড়িত। কিভাবে? পরীক্ষা কেন্দ্রের ইনভিজিলেটর তিনি ফিজিক্স এবং কেমিস্ট্রির প্রশ্নপত্রের ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাইরে পাঠিয়ে দিলেন সেই সলভার গ্যাংয়ের কাছে। সলভার গ্যাং মানে যারা প্রশ্নপত্র সলভ করবে, সমাধান করবে। তারা সেই প্রশ্নপত্র সমাধান করে নির্দিষ্ট সময়ে নির্দিষ্টভাবে পরীক্ষার্থীদের কাছে পাঠিয়ে দেবে, এবং তার বিনিময়ে পরীক্ষার্থীদের এক একজনকে 35 লক্ষ টাকা করে দিতে হয়েছিল। এই ব্যাপক দুর্নীতি যখন ধরা পড়ল, সে বছরের প্রায় 7.5 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে অনেকেই মহামান্য সুপ্রিম কোর্টে পিটিশন করে পরীক্ষা বাতিলের দাবি জানালো। কিন্তু সে বছর সুপ্রিম কোর্ট সেই পরীক্ষা বাতিল করেনি। কিন্তু ছাত্রদের মনে ক্ষোভ জমতে শুরু করলো। এরপর এলো 2024 সাল। আবার সেই নিটে দুর্নীতি, আবার সেই প্রশ্নপত্র ফাঁস। ঝাড়খণ্ড রাজ্যের হাজারিবাগ জেলার একটি স্কুল, ওয়েসি স্কুল, তার নাম জড়িয়ে পড়ল। পরীক্ষার প্রশ্নপত্র পৌঁছানোর পরে স্কুল কর্তৃপক্ষ বেআইনিভাবে সেই প্রশ্নপত্র বাইরে পাঠিয়ে দেয়। এখানেও পয়সার বিনিময়ে এই কাজ করা হয়েছিল, এবং ব্যাপকভাবে এই দুর্নীতি প্রথমে ঝাড়খণ্ড পুলিশ তদন্ত করে এবং তারপরে এই তদন্তভার সিবিআই এর হাতে চলে যায়। আবার সেই পরীক্ষা বাতিলের দাবি তৈরি হয়। মহামান্য সুপ্রিম কোর্ট সম্পূর্ণভাবে পরীক্ষা বাতিল করতে রাজি হননি। মাত্র 1563 জন পরীক্ষার্থীকে নতুনভাবে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেই মহামান্য সুপ্রিম কোর্ট তার দায় ঝেড়ে ফেলেন। 2024 সালের নিট দুর্নীতির তদন্তে নেমে সিবিআই 2025 সালে পাটনা থেকে দুর্নীতির মূল চক্রী সঞ্জীব কুমার ওরফে সঞ্জীব মুখিয়া নামে একজনকে গ্রেপ্তার করে। মজার ব্যাপার হলো 2026 সালের নিট কেলেঙ্কারির ঘটনায় যখন সারা দেশ তোলপাড়, দিল্লির যন্তর মন্তরে ছাত্রদের ধর্ণা চলছে, সারা পৃথিবীর মানুষ একভাবে এক হয়ে এর নিন্দা করছে এবং আমাদের প্রধানমন্ত্রীও আশ্বাস দিচ্ছেন দোষীরা শাস্তি পাবে, ঠিক সেই সময়ে সেই ফাঁকে সঞ্জীব কুমারকে একেবারে বেকসুর খালাস করে দিয়েছে। আবারও সেই সিবিআই এর একই কথা, এর বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তো যেখানে সিবিআই এর এই ভূমিকা, যতই প্রধানমন্ত্রী আশ্বাস দিন না কেন, তাহলে আর ভরসা রাখা যাচ্ছে না। এবং সবচেয়ে বড় কথা হলো, গত 12 বছরে কেন্দ্রে একজনের পর একজন শিক্ষামন্ত্রী পরিবর্তিত হয়েছেন। শিক্ষা দপ্তরে একের পর এক পরিবর্তন, শিক্ষামন্ত্রী একজনের পর একজন পরিবর্তিত হলেন। কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া, বিশেষ করে এই মেডিকেল এন্ট্রান্স টেস্টের প্রশ্নপত্র ফাঁস হওয়া এবং তার সঙ্গে কোটি কোটি টাকা দুর্নীতি জড়িয়ে পড়া, এর কোনো পরিবর্তন এখনো পর্যন্ত হলো না। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে 2026 সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে যখন সারা পৃথিবী তোলপাড়, সেই সময়তে
সালে নিট পরীক্ষা দুর্নীতির মূল চক্রীকে সিবিআই ছেড়ে দিচ্ছে প্রমাণের অভাবে। এরপরেও কি আমরা প্রধানমন্ত্রীর কথার উপরে ভরসা রাখতে পারবো?